যারা প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল, এরপরেই তাদের মুখোশটা তারা খুলে ফেললো এবং বোঝা গেল তাদের চাহিদা হচ্ছে বিপ্লবী সরকার। তা এবং আপনি আর একটা জিনিস দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। হাদিকে হত্যার পরের ঘটনাগুলো ধারাবাহিক বিশ্লেষণ করেন, তাহলে এই যে যারা বিপ্লবী সরকার গঠন করতে চায় আর যারা প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল, আবার হাদিও হত্যা হলো, হাদির মৃত্যুর পরে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো, তাহলে এটা একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, তার পেছনে এই বিপ্লবী সরকার গঠন করতে যারা চাচ্ছে তাদের কি কোনো ভূমিকা আছে কি না? তারা নির্বাচনটা পেছাতে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তারা কিন্তু এই সরকারের অংশ হয়ে আছে কোনো না কোনোভাবে, এবং আছে বলেই তারা দেখছে নির্বাচনে তারা আর ক্ষমতার ভাগ পাবে না। আর পাবে না বলেই তারা নানা কারণে, নানা অজুহাতে নির্বাচন পেছানোর অজুহাতে জাতীয় সরকার গঠনের একটা প্রক্রিয়া আমরা দেখলাম। হাদির জানাজা শেষে এরকম একটা চেষ্টা হলো এবং সেখানে অনেক বুদ্ধিজীবী বা সুশীলদেরকে আমরা লক্ষ্য করলাম যে এখানে একটা প্রতিশোধ পরায়ণতা বা ক্ষমতার হাত ছাড়া হয়ে যায়, বর্তমান যেটুকু ক্ষমতার স্বাদ পাচ্ছে সেটাও হাত ছাড়া হয়ে যায়, একটা ঝুঁকি তৈরি হচ্ছে নির্বাচন হলে। সেই কারণেও তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে ভূমিকা রাখতেছে কিনা, এটা একটা ব্যাপার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ধরেন যে যারা মব সৃষ্টি করছে, ওই যে 5ই আগস্টের এই ঘটনা আমি কিন্তু ওই দিন গিয়েছিলাম গণভবনে, দেখেছি যে হ্যাঁ কী পরিমাণ লুটপাট হলো। মানে হেন কোনো জিনিস নাই যা মানুষ নিয়ে যাচ্ছে, এটা মগ সেটা পেলেও সেটা নিয়ে যাচ্ছে। সেটা কেউ মনে করছে স্মৃতি সংরক্ষণ করার জন্য, কেউ বড় বড় সোফা নিয়ে যাচ্ছে। সে এক অদ্ভুত লুটের দৃশ্য, যেন যেটা শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল ঠিক বাংলাদেশের সাথে বহু গুণ বেশি লুটপাট দেখেছি আমরা 5ই আগস্ট। অর্থাৎ এই যে লুটপাটের যে মানসিক অবস্থা, এটা কিন্তু এখনও বিদ্যমান। তা না হলে প্রথম আলো ডেইলি স্টার অফিসে আপনি দেখেছেন যে কীভাবে ওই রাতে ভাঙচুর, আগুন ধরার পরে ল্যাপটপ, কম্পিউটার, পিসি বা মনিটর নিয়ে গেছে। এই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এটা ভয়াবহ মানসিক অবস্থাটা, এত অধপতন বাঙালি জাতির আসলে কখনো ছিল না। আমরা তো দেখি যে আমেরিকায় যদি 1 মিনিট কারেন্ট না থাকে তখন কিন্তু লুট হয়, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমরা গর্ব করতাম যে আমাদের বিস্তীর্ণ অন্ধকার অঞ্চল, গ্রামে, সেখানে চুরি ডাকাতি ওই পরিমাণ না যেটা আমেরিকাতে হয়। কিন্তু বাংলাদেশের মানুষের মনন গঠনে এই পরিবর্তন, এটা লক্ষণীয় বিষয়। আর একটা জিনিস যে মবের, আমি যেটা বলছি যে যেটা বিচারহীনতা, এই যে মবগুলো হয়ে গেল এ পর্যন্ত, মানে 5 আগস্ট বাদ দিলাম, 8 আগস্ট বা তারপর থেকে যে মব তৈরি হলো, এরপরে একটা মবের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। ফলে মব 10 জন মিলে একটা মব সৃষ্টি করে কাউকে মারা, কাউকে মেরে ফেললে বিচার হবে না এবং পুলিশে আইনের আওতায় আনবে না। এই নিশ্চয়তা পেয়েই কিন্তু মব তৈরির একটা ভালো অবস্থা তৈরি। মানে মব হচ্ছে কেন? বিচারহীনতার কারণে। অর্থাৎ পুলিশ কিন্তু ভূমিকা নিচ্ছে না, পুলিশ কিন্তু ভীত। পুলিশ ভীত। 5ই আগস্টের আগের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, পুলিশের হাতে গুলিবিদ্ধ মানুষ মারা গেছে এবং পরবর্তী ওই সময়ে বহু পুলিশও মারা গেছে। ওই সংঘর্ষকালীন সময়ে যাত্রাবাড়িতে, থানায় বহু পুলিশ মারা গেছে, যেমন বহু মানুষ মারা গেছে। পুলিশের মধ্যে ভীতি, সেটা এখনও কাটে নাই। কারণ এর একটা প্রত্যক্ষ ঘটনা আমি দেখেছি। আমি নিজে যশোর থেকে ঢাকা আসার পথে ভাঙার মোড়ে মবের মধ্যে পড়ে গেলাম। তাদের একটা নির্বাচনী আসন্ন গণ্ডগোল, তারা গাড়ি ঘোড়া যেতে দেবে না, আমার গাড়িটা আটকেছে। আমি বহুবার রিকোয়েস্ট করছি, পুলিশকে বললাম যে আপনারা একটু গাড়িটা পার করে দেন, সংবাদপত্রের গাড়ি। তা অসহায় বলে, আমরা এইখানে এই জনতাকে আমরা সামলানোর ক্ষমতা রাখি না। যদি আজকে আমরা কিছু বলি, কালকে আবার সাংবাদিকরা বলবে যে পুলিশ এদের পিছনে গুলি করলো কেন, এদের উপর গুলি করলো কেন। ফলে আমরা এখন চুপচাপ, ভাই, দেখা ছাড়া আমাদের কোনো ভূমিকা নেই। দায়িত্বরত পুলিশ অফিসারের কথা বললেন। এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কেমন হবে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি যে আমার মনে হয় যে প্রশাসনের পরিবর্তন দরকার। বিশেষ করে পুলিশ প্রশাসনের যারা এই ধরনের ভীতকর অবস্থায় রয়েছে তাদের বদলে, বা মানে সর্বোচ্চ পর্যায় থেকে উপর পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির দরকার। পাশাপাশি প্রশাসনের ভেতরে যদি কোনো দোসর বসে থাকে, কিংবা যারা মনে করতেছে আমরা ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে যাবে, এই ধরনের লোকজন পরিবর্তন করে যারা সঠিক নেতৃত্ব দিতে পুলিশে, তাদেরকে বসানো দরকার। তা নাহলে ঝুঁকিটা রয়ে গেছে। বিশেষ করে আগামী মানে এই যে 25শে ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ঢাকায় আসছেন, আমি শুরুতে বলেছি, তার এই আগমন এবং তার পরবর্তী রাজনীতি কোন দিকে, এটা কিন্তু খুব গভীরভাবে দেখার বিষয়। তার আগমনটা কত নিরাপদের সঙ্গে হয় এবং তিনি কতটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে এদেশে মাটিতে পা রাখতে পারেন বা তার মায়ের কাছে যেতে পারেন, এই বিষয়গুলো কিন্তু খুব ঝুঁকির মধ্যে সবার সংসারের মধ্যে আছে। আমরা আশা করব যে তার নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে,
পাশাপাশি নির্বাচন পর্যন্ত যে কোনো ঘটনার বিচার করতে হবে তাৎক্ষণিকভাবে। এই যারা মব তৈরি করছে, আমরা দেখছি যে প্রথম আলোয় যারা এসব তাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে, এই ধরাটা যদি শুরু থেকে হতো তাহলে এই মবক্রেসিটার আজকে এই পর্যায়ে যেত না। আমার মনে হয় যে এইগুলো তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনা বা তাদেরকে অ্যারেস্ট করা, গ্রেপ্তার করা, এটা খুব জরুরি। তবে দুঃখজনক হচ্ছে এখনও হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। ফলে ঝুঁকিমুক্ত কথা বলবো না, ঝুঁকি তো অনেকটাই বেড়েছে, এটা কমানো দরকার। নির্বাচনের দিনটা সুষ্ঠুভাবে নির্বাচন হতে খুবই জরুরি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য এই নির্বাচনটা অত্যন্ত জরুরি।